তার সামনে একটা দিন আছে, লিয়াউমিন আজিব, বড় ভারী একটা দিন আছে তার সামনে। কারণ হয়তো তাদের জানা নাই। ও নবী, তাদের জানাইয়া দেখা বড় কঠিন দিন সামনে আছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এমন এক দিন হইব মানুষ হাসরের ময়দানে খাড়া থাকবা। এক রাওয়ায়াতের মধ্যে আছে, আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন বলে, এক রাওয়ায়াত আছে বলে মানুষ 370 বছর মানুষ একাধারে হাসরের ময়দানে খাড়া থাকবা। আরেক রাওয়ায়াত আছে বলে 300 বছর মানুষ খাড়া থাকবা। আরেক রেওয়ায়াত আছে মানুষ 40,000 বছর মানুষ খাড়া থাকবা। বশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কইছেন বলে আমরা শুনছি নবী যে ফরমাইছেন কিয়ামতের দিন মানুষ একাধারে 50,000 বছর মানুষ খাড়া থাকবা। খাড়া থাকা যেখান এখানে বহুত বড় শাস্তি, শাস্তির এটা যায়। মাস্টারের কাছে দুষ করলে, মাস্টারের কাছে পড়া না দিলে নিয়া খাড়া করে রাখুন না, আটু গলা দিও কেরম নেই, বড় কঠিন। না দাঁড়ানি, না বসা, না শোয়া, এমন এক মাঝে দিয়ে আটু গলা দিয়ে রাখুন না, ডিটেইন। এটা বড় কঠিন। আজ মনে করক গেছেন আপনারা কোনো দাওয়াত বাড়ি গেছেন, গিয়ালে যদি দাঁড়াইতে অবস্থা হতে হবে তখন বুড়া লাগবে। ওয়াজও যদি আসার পরে ওয়াজ আরম্ভ হয় না কেন খালি যদি বুড়া লাগে, গাড়িটা ছাড়ে না কেন বুড়া লাগে খালি দাঁড়াইতে অবস্থায়। অপেক্ষার সময়টা যায় না। এইভাবে বাবা 50,000 বছর কিয়ামতের দিন আপনার আমার দাঁড়াইতে লাগবো। সেই দিন কিন্তু আল্লাহর বান্দারে তুমি যতখান গুনাহ করছো অতটুক গুনার কারণে তোমার শরীরের গাম বার হইয়া তুমি সেই গামের মধ্যে তুমি হাবুডুবু খাইবাই। মুসনাদে আহমদের মধ্যে লেখছেন মানুষের 1.5 থেকে 2 নেজা উপরে সূর্য থাকবো। মনে করক 2 মিটার উপরে সূর্য থাকবো। সূর্যর তাপে মানুষ গামতে গামার কারণে তার শরীর থাকি পসিনা বাহির হইয়া মানুষ মানে সাঁতার পর্যন্ত কাটিবা। খেও কমর পর্যন্ত থাকবো, খেওর হাঁটু পর্যন্ত থাকবো। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আমরা যতদিন দুনিয়ার জমিনে থাকবো হালাল ব্যবসা করার চেষ্টা করতাম, হারাম থাকি বাঁচার চেষ্টা করতাম। হক হালাল হিসাবে আমরা ওজন ঠিক রাখি আমরা ব্যবসা করতাম। ওটা হইল গিয়া পাক্কা হক হইল গিয়া ব্যবসা। আর কমি বেশি যদি করিয়া থাকি সব কিছু কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যার। কিয়ামতের দিন গিয়া সারা আল্লাহর দরবার গিয়া খাড়া হইতে লাগবো। সব গিয়া আল্লাহর দরবার আপনার আমার খাড়া হইতে লাগবো। কেউ ছুটিয়া আপনার আমার যাইতে পারতাম নাই, আল্লাহর কাছে কেউ বাগিতাম পারতাম নাই। যার জন্য বিশেষ করিয়া সেই হাসরের ময়দানও কোনো সম্পদ কাজও লাগতো নাই। এটা সম্পদ আমরা ভাইবো না হাসরের ময়দানও বলে জি না। আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন। খবর লাগাও জাগার মালিককে খবর লাগাইলা সাহেল সুহাইল 2 ভাই, তারার বাপ নাই এতিম। সারা চাচা একজন জিম্মাদার আইলা, তানরে জিজ্ঞাসা করলা বলে জায়গাটা আমারে দেখবা বলে এতিম বাচ্চাইন তোর কাছ থেকে আপনি হইয়া সাহেল সুহাইলের কাছ থেকে জায়গা নিছেন। এরা আল্লাহর ওয়াস্তে দান করেছেন সাহেল সুহাইলে। এক রাওয়ায়াত আছে, আরেক রেওয়ায়াত আছে আল্লাহর রাসূল কইছেন না এতিম যেহেতু একটা হক দেই কিছু টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহর রাসূল যেই জায়গাত রাসূলুল্লাহর রওজা মোবারক সেই জায়গায় মসজিদে নববী, পাশের মসজিদে নববী, ও জায়গাত আল্লাহর রাসূলে মসজিদে নববী বানাইলা। সুবহানাল্লাহ। যে নবী যে দিনের দাওয়াত দিলা বড় কষ্ট করলা, মসজিদে নববী বানাইলা, মসজিদে কুবা আল্লাহর রাসূলের জিন্দগির মধ্যে। আর আমরা এক গাঁয়ে এক দেশে সারাই মিলিয়ে মসজিদে এখন বানাইতাম পারি না, ওখানে হেফাজতে রাখতাম পারি না, বলো না কোন চাই হয়। যার কারণে বিশেষ করে সারা খেয়াল করা লাগবে। সারা খেয়াল করলে ইনশাল্লাহ মসজিদ চলবো, মসজিদের হেফাজত হইব, মসজিদের প্রতি দিলি মহব্বত রাখবা। কারণ মসজিদের দিল দিয়া মায়া করলে বেশিরভাগ আল্লাহ দাওয়াত করি আর মসজিদুল হারামও নেই বলে আমার বন্দায় কাবাগরের অংশ মসজিদরে বড় দিল দিয়া বালাভার মায়া করেন খেদমত করেন, তারে আমি দাওয়াত দিলাইতাম। ও এরা দাওয়াত হয়ে যায় আল্লাহর বাড়ি বেশিরভাগ আল্লাহর বন্দায় ও বন্দারে তান বাড়িত বেশি মায়া নেই, যার লাগি তান দয়া হইছে মায়া হইছে গতিকে আল্লাহ দাওয়াত দেন। সুবহানাল্লাহ। খের রঠাল সম্পদ আছে যাইতে পারটা না, ইলা আছে না যাইমু কইয়া যাইতে পারটা না। এর কারণে দেখুন জানি মনে করক আপনারা ওখানে এমএলএ সাহেব আসেন, এমএলএ সাহেব আসেন, এমএলএ সাহেবের বাড়ির যদি কোনো বিবাহর আয়োজন হয়
বড় শিরনি করেন যদি, তাহলে তান যারার লাগি বেশি মায়া সব এরার দাওয়াত দিবাই না করছেন, মায়ার দাওয়াত দিবা। আপনারা গ্রামের প্রেসিডেন্ট সাহেবে দাওয়াত দিবা তান মায়ার মানুষ যারা খাচ্ছে আছে আবার দাওয়াত দিবা। যে আল্লাহ আল্লাহ তান মায়ার মানুষের আছে দাওয়াত দিন, সবে দাওয়াত পাই না, সব যাওয়া হুকুম হয় না। আল্লাহর গড় যেখান কাবা গড়, এখানে আল্লাহর এক নিশান, আল্লাহ পাইছি না, কিন্তু এই আল্লাহর গড় যেখান আছে এখানে আল্লাহর এক নিশান। হজরে আসদ এটা জন্নতি পাথর, এটা আল্লাহর কুদরতি এক নিশান, যার কারণে আল্লাহর গড় যেন আছে এটা এমন এক জায়গাত আছে। ই গড় ইকান কোন গড়ের সুজা, কোন গড়ের সুজা তফসিরের মধ্যে লেখছেন, ও সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন ওয়াত্তুর কিতাবে মাসতুর ফি রাকিব মানসুর ওয়াল বাইতুল মামুর। ও যে একটা সূরা আছে ওয়াল বাইতুল মামুর, ওই সূরার ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রথমে বাইতুল মামুর মসজিদ সাত আসমানের উপরে বানাইছেন ফরিস্তা হল দিয়া। ফরিস্তা হলে এই গড্ডে খুব ইবাদত বন্দেগি করডা, ইবাদত করডা। আল্লাহর যাতে একদিন ফরিস্তা হলরে কইলা, ও আমার ফরিস্তা হল তুমি দেন যাও দুনিয়ার জমিনও যাও, গিয়ে একটা ঘর বানাও, সেই ঘরের নাম হইল বাইতুল্লাহ, এখানে হলো বাইতুল মামুর। আর মানুষে করণ এলামি, আর আল্লাহর দুঃখ লাগি যায় আমার এই বন্দারে বড় মানুষে এলামি ঘরত তুলন, ও আল্লাহ তারে আখতা এমন এক কাজ দিবা বা এমন এক কামে পৌঁছাইবা, এ হেসে সম্মানী হয়েছিল গিয়া, সারাত থেকে ভালো হয়েছিল গিয়া, সারাত থেকে উপরে উঠে যাব। মানুষে কইয়া আল্লাহ উপরে বড় এলামি করতে মানে খানো গেছে, ও তার লাগে মিষ্টি লাউ রে উষ্টা লাউ কইতে, এখন এবারটা ফাল্লা খেয়েছি, হ্যাঁ হয়েছেন না নিয়ার সময়। হ্যাঁ তো সবটা পাল্লা তো গেছে। আরবও একটা মাপ আসলো, এটার নাপ হয়েছে মাপকাঠির মধ্যে কমি করতা, বড় বেশম করতা। মদিনার এক বুড়ো মানুষে নবীজি মদিনাত গিয়া দেখলা, আবো কোরআনের আয়াত নাজিল হয়েছে না, কিন্তু নবীজি দেখরা এরা খালি মাফও বেশম করত। তারা কিলা বেশম করত বলে তারার যে মাফর খাটি যেটা আছে ওটা দিতে সময় খালি চাইবা কম দিতার, লইতে সময় যাতাইয়া লইতা।
ইটা আগে আমরা দেশও আসলো ফাইয়াদি মাফিতে রইছে দিলাইলা লইতে সময় খালি সুরা বলিয়া লইতরা হয় বাজারও বুঝিন মাফে বুধ বুঝিন এক জাতে এগু লাগে বুঝি হাই রে হাই বাজারও দান বিকি তো আমরা ছোটবেলা দেখছি এই সময় ফাইয়াত বুঝিন এক জাতা দিল হইতো ই বাজারও জাতা কি আর বাড়িতে আনা জাতা কি এটা একটা হইল দান দাম বুঝাইছেন হদিস মোতাবেক কোরআন মোতাবেক হইল জেলা দিবাওয়ালা লইথায় তা আরবর মানছে দিতে সময় লই দিতা খুব বেশি কম দেওয়ার চেষ্টা করতার লইতে সময় জাথাইয়া খালি লইতা নবীজিও তা দেখরা এটা একটা অভ্যাস আসলো আরবর মাঞ্চল তখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল হুকুম জারি হয়ে গেল হে নবী আপনি তাদের জানাইয়া দেও মদিনার মানুষরে তারা হয়তো জানে না আমি কিন্তু দেখি আর তারার একটা খারাপি খাম বদ একটা অভ্যাস দেখি আর হে নবী আপনি জানাইয়া দেখা ওয়াইলুল লিল মুতাফফিফিন হে নবী তারা মাফর মধ্যে কমি করে লইতে সময় বেশ লর এটা বড় খারাপ কাজ তাদের জানাইয়া দাও আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন এরা দিতে সময় খালি মাঞ্চরে কম দে ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন এরা লইতে সময় ঘুরাইয়া তারা খালি বেশ করি লইবার চেষ্টা করে ও নবী জানাইয়া দেও এটা বড় খারাপ কাজ বড় খারাপ কাজ তারারে কইয়া দেও এটা করতা না এটা কিন্তু তারার লাগি এটা ঠিক নাই যার কারণে আমি আল্লাহর জাতর কুদরতর মধ্যে সব ধরা পড়ে এখন তো মাফ কাটি নাই আছে না নাই নাই এখন হয়ে গেছে কি ফাল্লা এখন হইছে ফাল্লা ফাল্লা হইতে হইতে এখন আরো ডিজিটাল পাল্লা বাজারও আছে দেখুন জানি উমাচরণ করবকার দেখান দড়া আলা ফাল্লা লঙ্গর আলা ফাল্লা আমি একদিন এক জায়গায় জিজ্ঞাসা করলাম একজন বাইরে বলে ভাই আপনার পাল্লার দড়াটা অত বেশি লম্বা কেনে বলে আমি এটা একটা সুবিধার্থে বানাইছি দড়াটা লম্বা হইলে বালা আর এক মানুষে উঠিয়া কইছে বলে হুজুর আপনি শুনছি আপনি জিজ্ঞাসা করডা আপনারা তো ওয়াইজি মানুষ ওটা কিছু টুকাই আবার করেন তবে আজানিয়া রাখক কান হইতো না মালিকে ফাল্লার অধিক লম্বা দড়া যে গুঁড়ো লম্বা রাখেন এরা রইল গিয়া ফাল্লার মধ্যে কিছু খেজা রাখেন আমি বললাম কিলার কইল কি জানি ফাল্লার তো তুললো একবার হিল আছে একবার মাছ তুলক বা সবজি তুলক ওলা যেমনে বেড়া তুলা মারলো লম্বা করে সারা রইলে উফরে দিস আওয়াজ ইবাদি কইলে হয়ে গেছে বুঝছেন খেজার লগে ইবাদি লাগাই বুঝতে পারছি আরেকজনে আমার এখন ওই তো পারে না বা টিনও তো সামনাসামনি তলে উপরে দেওয়া যাবে রানি ও লম্বা দড়া ও উপরে দি হওয়াইল আপনার আপনি হবা চাইতে চাইতে ইবাদি লাগাইয়া তো আপনি দিয়েছেন কারণ ইলা ধরা পড়ছে আমার সামনে একবার ওলা ধরা পড়ছে এক মানছে জাপানি মাছ কমল ঘাট মাছ কিনছেন জাপানির কমল ঘাট কইলেন না জাপানি মাছ কই আমরা এবার জাপানি মাছ যেটা আছে সেই জাপানি মাছটা কিনে আনছেন দুঃখ লাগছে আল্লাহর বন্দা 1 কিলো মাছ 250 টাকা দিয়ে কিনে আনছেন বা 300 টাকা দিয়ে কিনে আনার পরে ডিজিটাল পাল্লার মধ্যে মাফিয়া দেখা যায় 100 গ্রাম কম ইদিক সিদিক কম হইলে মানা যায় 100 গ্রাম কম নিশ্চয়ই পাল্লাত কিতা আছে আনলে তার মধ্যে কিতা বেজাল আছে না না কই যায় আছে যে আরবর মধ্যে মাফর মধ্যে কমি বেশি করতা খেলে বলে আরবর মানুষ যখন অভাব আসলাম তখন মানুষ ঋণ আনার যাইতা গিয়া কইতা বাইরব আমি আটকি গেছি তুমি আমারে 2 ডুল বা 2 খাটি তুমি আমারে গেউ দেও আমি তোমারে 3 মাস পরে দিব বা 2 মাস পরে দিব এইভাবে খাজুর ঋণ আনতা গেউ মানছে ঋণ আনতা কিবা তো বাজারও বিক্রি করার সময় একটা ডুল দিয়ে এইভাবে মানছে মাফিয়া বাজারও বিক্রি করতা ওটার মধ্যে এক্সট্রা মানুষে খালি কমি বেশি করতা আল্লাহর যাতে জানাইয়া দিছেন তাদের রেখো ইলা করতা না এটা কিন্তু তারার লাগি যাইস না আমি আল্লাহ সব কিছু দেখতে পাইয়াম ঋণ কইতে মনে হয়েছে আমরার দেশ ঋণ সম্পর্কে আল্লাহর রসুলেও কইছেন কোনো মানুষ আল্লাহ কিছু পয়সা করে দিছে তে ধনী মানুষের কাছে গরিব অসহায় মানুষ ঋণ আনাত যাইন গিয়া বিপদ করে এখন বলে 2000 টাকা দেওয়া বড় বিপদ করছি দিমু তে ঋণ দিলে সওয়াব আছে ঠিক আছে সওয়াব আছে তো হইয়ার এখন এক গুরু আসন নিলে আর দেওয়া দেবীর মাথু নাই তো এখন আর মানুষ দিবনি কসা নিলে আর দেওয়া দেবী নাই ই চিন্তাও নাই বলে ঋণ আনছি টাকা আসা ই খবরও নাই 2000 5000 লইয়া আইলাম এক জিনিস খেয়াল করবা কিছু সংখ্যক মানুষের ঋণ করার একটা অভ্যাস হয়ে গেছে গিয়া এন গাছটা কি টাকা 5000 আনছন 5000 আনার পরে কয়েকদিন চলে গেলাম
আখতাই বেটা কুজিলাইছে আবার আরেক কান থেকে 5,000 আনিয়া দিলাইছ আরো কয়দিন চলি গেলা আর একজনের কাছ থেকে 5,000 আনিয়া দিছ না আরো কয়দিন চলি গেলাম ওভাবে চলে এটা একটা অভ্যাস যে মানুষের বেশিরভাগ ঋণ করার অভ্যাস করিলাই জানিয়া রাখবা টানাটুনি অভাব যাইতো নাই তাই মানুষের কাছে সবসময় হাত বাড়াইয়া খালি ঋণ আনন গতিকে তাই আল্লাহর উপরে তওয়াক্কুল করেন না আল্লাহর কাছে খুঁজেন না মাঙ্গেন না তাই মানুষের কাছে খালি হাত বাড়াইয়া খালি সাহায্য লইতরা হি একবারে আল্লাহর ওয়াস্তে সাহায্য না ঋণ আন্ডা মানুষের কাছে সাহায্য লইতরা জানিয়া রাখবা এই মানুষের কোনোদিন টানাটুনি অভাব যাইতো নাই সারা জীবন ঋণ করতে থাকবা আর মানুষের দেখলে খালি ডরাইবা কইবা ও মানুষকে আমার বাড়িতে আইছে মনে হয় ঋণ খুঁজিত কোনো সময় লুকাইছি এর লাগি ঋণ করার অভ্যাস কম করতাম আর যারা ভাই আনতে ঋণ করেন আর বিলকুল দেন না জানিয়া রাখবা খেবাসন বলে আল্লাহর ওয়াস্তে মসজিদ ও মাদ্রাসার দরাইছলা সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ দরাইছন জানিয়া রাখবা আল্লাহর ওয়াস্তে যারা ওয়াদা করিলাইছন 5 জনের সামনে 10 জনের সামনে 100 জনের সামনে আল্লাহর গরদ দিমু বলে ওয়াদা করছন ওয়াদা খিলাফ করইল মুনাফিকদের আলামত ওয়াদা করিয়া এগুন আইজ খাইল একদিন আপনার আমার দিতাম এগুন কর্তব্য এগুন আমার হয়ে গেছে গে অন্যর টাকা ঋণ আনিয়া এগুন যদি আমি সুদ করি না তাহলে এগুন দুনিয়াত দিছি না আমি কিয়ামতের দিন আমি দিতে লাগব আমি ঋণ করি লাইছি মারতাম পারছি না বয়স্ক হয়ে গেছি আমার আওলাদরে কইতাম বাবারে অমুক দোকানে অমুক জায়গা তমুকের কাছে কিছু ঋণ আছে তুমি তেন মারার চেষ্টা করিও আওলাদর হক কইল বাবা মারা গেলে বাবার ঋণ পরিশোধ করতা নতুবা তাইন গুণাগার হইবা কারণ বাবায় বড় মেহনত করিয়া ফালিয়া বড় করিয়া তুইয়া গেছন ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া তুইয়া গেলা জাগা জমিন বিঠা বানাইয়া তুইয়া গেছন আওলাদ হকলে যদি বাবা ঋণ যদি মারন না ঋণ মুক্ত হইন না এটা কি নিমক হারাম নিষ্ঠুর আওলাদ আর জমিনের মধ্যে হইতা পারন না এর লাগি আওলাদ হকলর হক কইল বাবার ঋণটা মারতা বাবায় কইয়া যাইতা যদি মারতা পারন না আর যদি বাবায় কইন না দমক দিয়া মানুষের দমক দিয়া বাঁচি যায় দিতাম না পারলে লইলাইস কইয়া মানুষের দমক দিলাই কোনো সময় ইলা যদি বাবারে দেও না তুমি দিও না অসুবিধা নাই বেটার দাবি রইছে মুসলমান আল্লাহর বন্দার দাবি রইছে অন্য কোনো মানুষওয়ালা দাবিদার রয়ে গেছে গিয়া কিয়ামতের দিন গিয়া সব ঋণদার আল্লাহর দরবারে জবাব মানে সওয়াল করবা আল্লাহর কাছে বিচার প্রার্থী হইবা কইবা আল্লাহ আপনার কাছে এখন বিচার দিতাম আল্লাহ এই মানুষে আমার কিছু সম্পদ নিছিল সম্পদ নেওয়ার পরে কয়েকবার খুঁজিছিলাম কিন্তু লইতাম পারছি না বড় শক্তি দেখাইছে পাওয়ার আসতার আমরা ডরাই আর খুঁজা বাদ দিলাইছি আল্লাহ আইজ আমরা আর তাই ঋণ মারা লাগবো আল্লাহ ডাকিবা ফরিস্তা হকলে সাক্ষী দিবা তখন কইবা তুমি তার ঋণ মারো বলে আল্লাহ ঋণ মারতাম তো কোনো টাকা পয়সা তো এখন নাই দুনিয়ার টাকা পয়সার লেনদেন আসলো এখন তো কোনো সিস্টেম নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা তুমি হয় তার আমল নমাত তাকি গুনাহ ন হিসাব করিয়া নতুবা তোমার আমল নমাত তাকি তারে নেকি তুমি দান করো এইভাবে অনেক ঋণদার হলে কিয়ামতের দিন ঋণ মারতে মারতে আমল নমা খালি হইব খান্দি খান্দি আর জাহান্নাম যাইবা মাফ নাই ঋণ পরর হক পরর ঋণ মাফ নাই আমরা ইলাও আছি ঋণ করতে করতে মসজিদের মেসাওয়ার পয়সা গিয়া ঋণ খুঁজিলাই মেসাওয়ার গেছে গিয়া হায় 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 আমরা যাইতাম আর খানা মেসাওয়ার আর খানোর রুচি 100 টাকা আর ইনু গিয়ার মানে ঋণ আনন বেসা বেশ মুখ লাড়িতা না লাড়লে তো চাকরি শেষ কত শেপ বুঝাইতে আমরার কাছে হ্যাঁ এগুলো একটা বেয়াদবি মুখে আমি মনে করি আর মসজিদের মেসাবরে আরো সাহায্য করতে আল্লাহর আসতে আমরা এটার দেন জানি না কইতাম আমরা এটাত মানছি আসলে তো হকিকাতান মাসলাত ইমাম সাহেবের বেতন ফুড়ানি নাই জানোই তো আপনারা এখন ফুড়ানি কিতার লাগি উপায় নাই ফুড়াও নাতে বাদে 500 টাকা মাসে দিবা মানছি তবে আমরা তো যা অসিও তৈছে দিছি হিসাব হইল মাসলা হইল ইমাম সাহেবের বেতন ফুড়ানি নাই তাই না আমরা চালাইতার আমরা তানরে চালাইতাম ইলা হারমোনি এখন ইমাম সাহেবের মাসও লাগে 15,000 আমরা দিমুনি 15,000 এর লাগে এটা আইসে পরবর্তীতে যে ইমামের একটা বেতন দারিদ্র হয়ে যাও এটা মানছে মুনাসিব করতা নাই দিতে পারতা না দারিদ্র করা হয়ে যাও গুণ দেওয়া হয় কিন্তু ইমাম সাহেবরে সময় পেক্ষে সময় সময় যে কোনো ইমাম সাহেবরে যদি আপনার আমার যদি সাহায্য করে আমরার দেশে একটা রেওয়াজ আছে আমরার সাইটে ওলা আছে এটা বালা খাম বাদ কইয়ার না বাবা কইবা হুজুর একটা নয়া বার করিয়া গেছনি দেখো আমরা তাত সুপারির দিন আইয়ালে মহল্লার মানছে সুপারি কালেকশন করো লগে মেসাবর ওলা সুপারি কালেকশন একটা হয় আমরা তাত কইন বলে সুপারি তো গাঁর হয়ে গেল কালেকশন
আর একদিন হইলা বাবা একলাগে হইলা মেসাবর থোড়া দেওয়ার মেসাবর বাক্কা হয়ে গেল মেসাবরে দিলেইলে 1 বস্ত্র সুগারের ব্যবস্থা করিয়া খাসা দেখো আর লাল দেখো খাসা দিলেও তো এগুন আপনার খাটিয়া সিদ্ধ দেওয়া যায় না মেসাব একটা একসান করলা এক মেসাব সুপারি লোয়ার তাকে যদি বাঁচতে বাক্কার টাকা বাঁচিল না যায় বাঁচিল যার কারণে সুপারির দিন সুপারি দিন সবজির দিনও মেসাব বাড়ির যাইতে প্রায় মানছে আমরা আগর পুরানা মুরব্বী হলে দেখাইয়া তুইয়া গেছলাম আমরা এখন আবতা কিছু জারি আছে তবে কিছু কমি গেছে গিয়া মেসাব বাড়িত কোন দিন যাইবা বলে সামনে জুম্মা পড়িয়া বলে আপনি ফুলকপি 2টা লইয়া যাইবা তখন ফুলকপি 2টা দেখবা পৌঁছাইয়া দিতরা সেই অন্য একজনে ওলকপি 4টা দিতরা খেও আছে উড়ি 2 কেজি দিতরা মেসাব বাড়িত যাওয়ার সময় মোটামুটি 1 সপ্তাহ সবজি লইয়া যাইতরা এহসান করলা ই মেসাবে গাঁত মেহনত করবাইন না বেশ করি দোয়াও করবাইন না কই যায় রেশাওয়া দেও আল্লাহ ই গাঁওখান আমি লম্বা দিন থাকা লাগবো বড় মায়া করেন দেওয়া গাঁর মানছে আল্লাহ ইটা মানুষের গরিবী হটাইয়া দে আমরা তো আল্লাহ আছি কোনো জায়গা তিলা আছে মেসাবরে আনিয়া ফুবা দেওয়াইয়া তাবিজ দেখাইবা দেখবা মেসাব বাজারে দি তোরা মিল মু ফসু দিত দিবা নি ফসু বিকেলে দিবা নি বাজারে দিয়া ডাক্তার আনলে পয়সা আছে মেসাব হইলে 1 টাকাও না এটা মেসাব খাল্লিল্লা মেজাবের রাত 12টা তুলিয়া এনে ফুবা দেওয়াইতে তেল বড়াইতে তাবিজও আর লগে বাদে 1 টাকাও নাই চা 1 কাপ মেসাব খাইল তোরা যোগাযোগ করবো খুচরা নাই এর অর্থ হইল বাকি আর খিওর দিতা আল্লাহ আস্তে দিতা সদকা তান একটা মজুরি দিতা মেহনত করছেন আইসন আপনার বাড়িতে আটিয়া তানের খুশ করি তানের খুশ করলে আপনার কাম হয়ে যাব তানটা খুশ করে দিলে আপনার কাম হয়ে যাব এর লাগে এখানে আমরা বুঝি না এটা কিছু জিনিস বুঝা লাগে যার কারণে আমি কথার প্রসঙ্গে আলোচনাত গেলাম যে সাহায্য করা যেটা আছে তো ওলা আসলো আরবও আসলো মানুষের কাছ থেকে ঋণ নিতা আবার ঘুরে তো মাপকাঠির মধ্যে কমি বেশি করে লইতা এর লাগি দয়া করে খেয়াল করবা আমরার দেশ ইলা তাকি যাইতা পারো নেকগুলো পাই আনতে হয়তো বুঝরা না ও দোকানের ঋণ করছেন 5,000 এই দোকান থাকি বাদে আর না করছো না আরেক দোকানও গিয়া 4,000 ই দোকান খাইয়া গেলা গিয়া আরেক দোকানও গিয়া আরো 4,000 বাদে সারা দোকান খাইয়া গেলা গে দূরই আরো কোনো দোকানও এইভাবে একটা অভ্যাস আছে কিছু সংখ্যক আমাদের দেশের মানুষদের বাবা জান্ডা না হয়তো এইভাবে যেন ঋণ করিয়া তুইয়া যাইতরা সারা জীবন মানুষে গালি আইবা মরার পরে কবর যাইবা মানুষে গালি আইবা মানুষে তো দোয়া দেওয়া তো দূরের কথা খালি বদুয়া দিবা কইবা এক বলা বা দুনিয়ার জমিন থাকি বিদায় হইছে ই মানুষে 70 টাকা খাইয়া বইছে 70 ঋণ করিয়া গেছে ঋণটা মারছে না রে এই মানুষটা পালা না এই জমিন থাকি বিদায় হইছে এর লাগে অন্যান্য দোকানের ঋণ করিয়া ঋণ আপনি মারার চেষ্টা করতা ফারসইন নাম মুখ দিয়ে দাবি ছুটাইতাম নতুবা আওলাদরে আমরা কইতাম দোকানে অনেক টাকা আমরা ঋণ করিয়া অনেক সময় আমরা ঋণ মারি না ই দোকান ছাড়িয়া অন্য দোকানও যাই গেই বেটার ঋণ কিন্তু রই যায় এটা তাকওয়া আমরার মধ্যে থাকতো ই তাকওয়া নাই ই ডর নাই ই পরেশগারি আমরার মধ্যে কিছু সংখ্যক মঞ্চের মধ্যে নাই লেনদেন যদি মানুষের সুন্দর হয় লেনা দেনা যদি সুন্দর থাকে মানুষের জীবন সুন্দর এই মানুষ কোনো ঘাটো আটকে না বিপদগ্রস্ত হইলে মানুষে সাহায্য করবা আর যার লেনদেন খারাপ মানুষে গড়ের টাকা তৈয়া হাতে টাকা তৈয়া কোনোদিন দিত নাই কোনো জিনিস দিয়া জীবনে মানুষে সাহায্য করতো নাই জানিয়া রাখবা আল্লাহর বন্দেগানের লাগে লেনদেনটা জমিনও দয়া করিয়া সুন্দর করি রাখার আপনার আমার চেষ্টা করতাম মারা যাবার পরে মানুষে আফসোস করবা মানুষে আপনার আমার লাগি দোয়া করবা এর লাগে আর যারা ব্যবসা বাণিজ্য কর্ম দোকানদারি কর্ম সুপারির বস্তাও বালা বর্ম এটার মধ্যে আমরা কমি বেশি করিয়া এই ধরনের ব্যবসা যাইতাম না দুনিয়াত কোনো মানুষে ধরতে পারেন না আল্লাহর কাছে সব কিছু কিন্তু ধরা পড়ে সব আল্লাহ জানান হচ্ছে এখানে বিশ্বাস আছে না আমরা বিশ্বাস আছে এর লাগে সুপারির ব্যবসা হোক ফাতরের ব্যবসা হোক একদিন শুনলাম এক দোকানও গিয়ে আমি হার্ডওয়্যার দোকানও আসলাম হার্ডওয়্যার দোকানও এক কাস্টমারে আসিয়া কর দাদা পাত্র সিএম কত বলে আমার ইনো 2800 টাকা হয়ে পড়ব গাড়ি ভাড়া সহ আর লোড গাড়ি ভাড়া সহ 2800 কইলেও হ দোকানও 2700 রব তুমি কিলে 2800 কইলে বলে আচ্ছা দেও 2700 দিতে আইন তোমার খেয়াল নেই বলে হয় ও তো বেটা 2700 দিছি আর ও যেন লোড করো নিবু তান খাস নিজর মানুষ দোকানের অগুরা কইতে বাবা 2-3 কম দিলাইছ বুঝত নি কলে কলে কইতে আমি শুনিয়া আচ্ছা হোসন অগু যাই যাইব নি কোনো সিরতি বেটারে কইলা আচ্ছা নেও 2700 রাখলা
আর লৌডার ডে কইতে 2-3 কম দিলাই ও তো 100 বার করিল্লা এটা কিন্তু জায়েজ নাই ইলা যদি করেন এটা দুকাবাজি করলা আপনি অবৈধভাবে আপনি ব্যবসা বাণিজ্য হড্ডা এর লাগি দয়া করিয়া ফাতরের ব্যাপারে হোক পিঠর ব্যাপারে হোক সুপারির ব্যাপারে হোক গেউ হোক খাজুর হোক ওজনের মাছ হোক যে কোনো ব্যবসা করতে মাফের মধ্যে সমান রাখার চেষ্টা করতাম হঠাৎ যদি ভুলবশত ব্যতিক্রম হইতে আল্লাহ ছাড় দিবা নতুবা জানিয়া শুনিয়া ফাল্লার মধ্যে ওজনের মধ্যে কমি বেশি করলে আল্লাহ কইতা তুমি চিন্তা করিও রে বন্দা তুমি তোমার এখান হয়তো জানা নাই আমি আল্লাহর কাছে তুমি একবার আইত্রাই ওয়া ইজা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন উলাইকা আন্নাহুম মাবউসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা হে আমার বন্দা হল তুমি তাই আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন আল্লাহ কইতরা ও আমার বন্দা হল তোমাতানোর ইকান হয়তো জানা নাই ও নবী তারার মনে হয় জানা নাই তারা কিন্তু সারা একবার আবার জিন্দা হইবা মরিয়ালনি যেন আমরা জিন্দা মোর বিশ্বাস আছে না কই চাই আল্লাহ নবীরে কইতে ও নবী তারা এই যে দুকাবাজি করে ওজন কম দের মাফও কম দের তারার হয়তো মনে হয় জানা নাই তারা একবার মরবা মরিয়ালনি আবার যে জিন্দা হইবা আমার সামনে হাগড়া হইবা ইকান হয়তো তারার জানা নাই তারার সামনে একটা দিন আছে লিয়াউমিন আজিব বড় বাড়ি একটা দিন আছে তারার সামনে ইকান হয়তো তাদের জানা নাই ও নবী তাদের জানাইয়া দেখা বড় কঠিন দিন সামনে আছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন এমন এক দিন হইব মানুষ হাসরের ময়দানে খাড়া থাকবা এক রাওয়ায়াতের মধ্যে আছে আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন বলে এক রাওয়ায়াত আছে বলে মানুষ 370 বছর মানুষ একাধারে হাসরের ময়দানে খাড়া থাকবা আরেক রাওয়ায়াত আছে বলে 300 বছর মানুষ খাড়া থাকবা আরেক রেওয়ায়াত আছে মানুষ 40,000 বছর মানুষ খাড়া থাকবা বশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কইছেন বলে আমরা শুনছি নবী যে ফরমাইছেন কিয়ামতের দিন মানুষ একাধারে 50,000 বছর মানুষ খাড়া থাকবা খাড়া থাকা যেখান এখানে বহুত বড় শাস্তির এটা কই যায় মাস্টারের কাছে দুষ করলে মাস্টারের কাছে ফোড়া না দিলে নিয়ানো খাড়া করে রাখুন না আটু গলা দিও কেরম নেই বড় কঠিন না দাঁড়ানি না বসা না শোয়া এমন এক মাঝে দিয়ে আটু গলা দিয়ে রাখুন না ডিটেইন এটা বড় কঠিন আজ মনে করক কাম গেছেন আপনারা কোনো দাওয়াত বাড়ি গেছেন গিয়ালে যদি দাঁড়াইতে অবস্থা কত হবে তখন বুড়া লাগবে ওয়াজও যদি আসার পরে ওয়াজ আরম্ভ হয় না কেনে খালি যদি বুড়া লাগে গাড়িটা ছাড়ে না কেনে বুড়া লাগে খালি দাঁড়াইতে অবস্থায় অপেক্ষার সময়টা যায় না এইভাবে বাবা 50,000 বছর কিয়ামতের দিন আপনার আমার দাঁড়াইতে লাগবো সেই দিন কিন্তু আল্লাহর বান্দারে তুমি যতখান গুনাহ করছো অতটুক গুনার কারণে তোমার শরীরের গাম বারইয়া তুমি সেই গামের মধ্যে তুমি হাবুডুবু খাইবাই মুসনাদে আহমদের মধ্যে লেখছেন মানুষের 1.5 থেকে 2 নেজা উপরে সূর্য থাকবো মনে করক 2 মিটার উপরে সূর্য থাকবো সূর্যর তাপে মানুষ গামতে গামার কারণে তার শরীর থাকি পসিনা বাহির হইয়া মানুষ মানে সাঁতার পর্যন্ত কাটিবা খেও কমর পর্যন্ত থাকবো খেওর হাঁটু পর্যন্ত থাকবো যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহ কেউ আসতে আমরা যতদিন দুনিয়ার জমিনে থাকবো হালাল ব্যবসা করার চেষ্টা করতাম হারাম থাকি বাঁচার চেষ্টা করতাম হক হালাল হিসাবে আমরা ওজন ঠিক রাখি আমরা ব্যবসা করতাম অটোই লগিয়া পাক্কা হক হইল গিয়া ব্যবসা আর কমি বেশি যদি করিয়া থাকি সব কিছু কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ি যার কিয়ামতের দিন গিয়া সারা আল্লাহর দরবার গিয়া খাড়া হইতে লাগবো সব গিয়া আল্লাহর দরবার আপনার আমার খাড়া হইতে লাগবো সেও ছুটিয়া আপনার আমার যাইতে পারতাম নাই আল্লাহর কাছে সেও বাগিতাম পারতাম নাই যার জন্য বিশেষ করিয়া সেই হাসরের ময়দানও কোনো সম্পদও কাজও লাগতো নাই এটা সম্পদ আমরা ভাইমুনি হাসরের ময়দানও বলে জি না আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এমন একদিন হইব কিয়ামতের দিন রে আমার বান্দারা সেই দিন তোমার আওলাদ কাজও লাগতো না সেই দিন তোমার মাল কাজও লাগতো না
যদি আওলাদরে আর মালরে যদি জমিনও যদি ভালো রাস্তাত লাগাইয়া তুই আসতে পারো তাহলে কিয়ামতের দিন পাইবাই কাজে লাগবো। আর যদি জমিনও ভালো রাস্তাত লাগাও না কিয়ামতের দিন তোমার আওলাদ কই থাকবা, তোমার সম্পদ কই থাকবা, কোনো কিচ্ছু তোমার সাহায্য করতো নাই। এর লাগি আওলাদ আর মাল যদি কোনো আওলাদ যদি দিনের রাস্তার যদি পড়াইয়া আলিম হাফিজ বানাইয়া তুইয়া যাইতা পারন, সদকা জারিয়া বানাইয়া তুইয়া যাইতা পারন, এই আওলাদ খাজো লাগবো কিয়ামতের দিন। একজন উপযুক্ত প্রকৃত আলিমে তার গুরুত তাকিয়া মা বাপ বংশত তাকি 70 জন পর্যন্ত জন্নতর মধ্যে লইয়া যাইব। আর একজন প্রকৃত হাফিজে তান বংশত তাকিয়া মা বাপ প্রথমে আর পরে তার গুরুত তাকিয়া যারা হাফিজর লাগি বালা সুলুক রাখবা, ব্যবহার বালা রাখবা, এইভাবে বাসি বাসি 10 জন ডে হাফিজে লইয়া জন্নত যাইব। যদি হাফিজ আলিম বানাইয়া দিনের রাস্তাতে আওলাদ খাজো লাগে তুইয়া যাইতা পারন, কিয়ামতের দিন সেই আওলাদ খাজো লাগবো। আর যদি মাল দৌলত রে কিছু যদি আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া তুইয়া যাইতাম পারি, রাস্তার মধ্যে কিছু লাগাইতাম পারি, হকির রে যদি সাহায্য করতাম পারি, মিসকিন রে সাহায্য করতাম পারি, মসজিদ মাদ্রাসায় সাহায্য করতাম পারি, ও মাল দৌলতটা কিয়ামতের দিন সদকা হিসাবে সামনে হাজির হইব। কোনো মানুষের সদকা চূড়া চূড়া করছে, কিয়ামতের দিনে আমল নামার মধ্যে গিয়া দেখবো তার পাহাড়ের লাগান সদকা হয়ে গেছে, গিয়া সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কি তার লুকাইয়া লুকাইয়া সদকা করছ, চূড়া চূড়া করছ, বেশ করছ না, সব সময় দিছ, প্রত্যেক জুম্মাবারে শুক্রবারে গিয়ে 10 টাকা দিছ, ফকির আইসন ঘুরাইয়া দিছন না, মাদ্রাসার মেসা আইসন চূড়া দিয়া কইসন দেওয়া বেশ পারিয়ান না, মসজিদের সাদাত আইসন চূড়া দিয়ার দেওয়া বেশ পারিয়ান না। এইভাবে মানুষে দিতে আছে সব সময়, বখিলি করছে না, ঘুরাইয়া দিছে না, এরার চূড়া চূড়ায় সদকা পাহাড় লাগানো হইব। 10 টাকা 20 টাকা করিয়া জমাইলে বাক্কা ডিব্বাত বা তা গঠিত হইসা জমে নানি বাক্কা। কিছুদিন আগে দেখলানি নেটে একটা সোশ্যাল মিডিয়াত, এটাও আমরা ভারতের ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এক বাচ্চায় স্কুটি লইতো, তার গাড়ি পয়সা করে নাই, তার দোকান আছে, 4 দোকান, হ্যাঁ ছোটো দোকান আছে। আর বাপে কই লাইতে এখন লইতে পারতে, এটা প্রচুর পয়সা আছে। কিতা করলো, প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা করে জমানি শুরু করলো। 3-4 বৎসরে বহুত বড় এক ড্রাম পয়সা জমি গেছে, বহুত বড় এক ড্রাম হয়ে গেছে, বাক্কা বড় একটা ড্রাম। আর হেও ডাইরেক্ট রাস্তার ড্রাম যেদিন পড়ছে বুখান্দ করে লিয়া গেছে শোরুমও, নিয়া হয়েছে স্কুটি দেও, কুলিয়া দেখা যায় 1,70,000 টাকা বলি গেছে। আমি চূড়া পোস্টকে দেখলাম 1,70,000 টাকা হয়তো স্কুটি লইয়া আইছে বাড়ি। চূড়া চূড়া কিতা করছি, পয়সার এক বুয়াম জমাই ফেলাইছে। তে নেকির খাম চূড়া চূড়াও করলে জমি জমি হড়াল লাগানো হইবা। আখতা পারতাম নাই বেশ করে নমাজ পড়তাম, আখতা পারতাম না কোরআন তিলাওয়াত করতাম, আখতা পারতাম না সদকা বেশ করে দিতাম। চূড়া চূড়া দিতে থাকতা, বন্ধ হইতো না, ঘুরাইয়া দিতা না, বকিলি করতাম না। আপনার আমার নবীজে ফরমাইছেন আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লাব, সবটা কি আল্লাহর কাছে পছন্দনীয় আমল হইল ও আমল যে আমলটা মানুষের জারি থাকে, গো বন্ধ হয় না, সবসময় আমলটা করতে থাকো। যার জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দেগান ও যে আয়াত যেটা আমি পড়িলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে বকিলের ঘটনা আনছেন। এক বেটায় বকিলি করছে, করতে করতে ওলা করা আরম্ভ করছে, কোনো মানুষরে খাইতে দে না। সর্বশেষে এমন তার বেমার হইল, সে কিন্তু না খাইয়া একদিন মরল। কইবা জি না, এটা তো বেজান মানুষ আনা খাইয়া মর, জি না খাইয়া খাইয়া মরণ। হিগু মরার সময় আইয়ালে, মরার সময় লগলরও কিছুদিন খানি বন্ধ হয়ে যায় না, এটা মরার এক লক্ষণ। খানি বন্ধ হয়ে যায় সবর মরার লক্ষণ। এক বকিলে বড় বকিলি করছে, টেকা জমাইতে 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 খেয়রে খাইতে তো না। আর লাস্টে হলো হয়েছে এমন অবস্থা হয়েছে তার খানি বন্ধ হয়ে গেছে, আনা খাইয়া বাদে মরছে। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখাও কিতাবও আনছেন। মুকাশাফাতুল কুলুব কিতাবর মধ্যে ইমাম গাজ্জালির লেখছেন, যার কারণে বেশি বকিলি করিয়া বাদে খাওয়াও যায় না। যার কারণে আল্লাহর রাস্তার মধ্যে হক বেশক দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সব হোক, আল্লাহুম্মা আমিন। ইলা তো মানুষ নাই, ইলা বর্তমানে তো মানুষ নাই যে মানুষের বিশেষ করিয়া উপাস রইত্রা ইলে একদিন আসলো,
মানুষ এখত খাইলে আর এখত খাইতে পারছেন না, খাটল খাই অক্ত ফাড়ি দিছেন। আমরাও ছোটোবেলা দেখছি 1992-93 ঘটনা কইয়ার বাবা, 94 ঘটনা কইয়ার, তখন মানুষে আনা খাই অক্ত ফাড়ি দিছ। হইসন দেবা আইস তো সবজি নাই, কিবা তো চাউল নাই ঘর, তুমি তাই খাটল খাইলা ও রাইত তুমি তাই খানি খাইবাই। ইলা মানুষের দিন গেছে খাইতে পাইছেন না লাগা বাড়ি। আমি নিজে দেখছি কিছু বেটি মানুষে গিয়া কইসন সকালে আমার বাচ্চাইতে খাইতে পারছেন না, চিরা খোলা খাবাইয়া স্কুলত দিছি। মাদানে আমার বাচ্চাইন তরে আমি কিলা কিতা দিয়ে জবাব দিতাম, বই গো আমার তোরা তুমি চাউল দেও, ঋণ করিয়া দেও চাই তোমার কাছে আমি ঋণ চাইয়ার। তখন বেটিনতের বেটাইন ডরাইয়া সামান্য চাউল দিছন, বেটিয়ে শাড়ির আগ লইয়া পিস দরজা বাই বারইয়া গিয়া বাচ্চারে গিয়া খাওয়াইছে। আমি নিজেও দেখছি। ইলা দিন নাই, উপবাস মানুষ নাই। নবীজির জবানায় ওলা মানুষে উপবাস দিন খাটাইছেন বাবা। আমার নবীর দামান হজরতে আলী, আমার নবীজির মেয়ে সন্তান হজরতে ফাতিমা, হজরতে আলী আর ফাতিমার জিন্দগির মধ্যে ওলা গেছে চুলার মধ্যে বাবা আগুন জ্বলিছে না। একটা ঘটনা আনছেন আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। হজরতে আলী আর ফাতিমা, হাসান হুসাইন ইবনে হারিস, 5 জন এক ঘরের মধ্যে। 3 দিন হয়ে গেছে খানি নাই, চুলার মধ্যে আগুন জ্বলছে না। কিতা খাইয়া দিন কাটাইলা? আলীর ঘর 3 দিন হয়ে গেছে চুলাত আগুন নাই, খাজুর আর পানি খাইয়া দিন কাটাইতরা। 3 দিন হয়ে গেল, ফাতিমার হঠাৎ চিন্তা জাগলো, 3 দিন হয়ে গেছে খানি নাই, কিচ্ছু দিন আনতা। আলী খাজও যাইন বারইয়া, খাজ বাইন না গুড়িয়া খালি বাড়িতে নাই রে, খাজে যাইন বারইয়া, আলী গুড়িয়া বাড়িতেন। ফাতিমা কইতরা বাড়িতেন গুড়িয়া খালি হাতে, খাজ নাই, পয়সাও নাই, সামান আনতা গেলে। আইয়া কইলা কোনোবা খাজ কাম পাইছি না, পয়সা করিও নাই, তো আর কিতা করতে। আচ্ছা খাজুর খাইয়া আইজ রাইত ফাড়ি দিলে। ও রাইত খাজুর আল্লাহ এক বরকত দিছিল, সবর গড় বাড়িন তো খাজুর বলি, তো খাজুর খাইতা, ফানি খাইয়া তো ঘুমাই গেলাম। হাসান হুসাইন ইবনে হারিস 5 জন। আখতা ফাতিমায় তান এখান তহবন দেখান খাফড় দিয়া কইলা তান স্বামীরে, গো স্বামী আপনার কাছে আমার আরো কহান বাজারও লইয়া যাক্কা, বিক্রি করি লাক্কা। জেলা আমরার দেশ কিছু বেটি মানুষে কোনো সময় ওয়াজর মহফিলও শাড়ি দান করেন, ইকান বিকিলে 1 টাকা মসজিদ লাগে। এখন আমার তহবন গানতে বিক্রি করিয়া যেটা পারেন আপনি ওসিয়ত আন্দাজা খাওয়ার বস্তু আপনি ঘরে লইয়া কোয়া। 3 দিন হয়ে গেল আমার হাসান হুসাইনে খাইতে পারডা না, তারার মুখে আমি কোনো আটা মাংস দিতাম পারি আর না, রুটি মাংস দিতাম পারি আর না। যাক কোয়া তহবন লইয়া বাজারে গেছেন হজরতে আলী। যাইতে সময় রাস্তার মধ্যে বিশেষ করিয়া বাজারের মধ্যে গেছেন গিয়া, ওখান বিক্রি করছেন তাই কত বলে 6 দিরহম। 6 দিরহম বিক্রি করিয়া পাইছেন। 6 দিরহম বিক্রি করার লগে লগে আখতার দ্বারও দেখুন একজন অসহায় মানুষ, ই মানুষে আলীর কাছে সাহায্য চাইছে। কইছে রে আলী, আপনি বড় দয়ালু নবীজির সাহাবী এবং দামান, আমার যদি তোরা সাহায্য করো আমি আপনার লাগে দোয়া করবো। হইতে না হইতে আলীর বড় দিল নরম, যে 6 দিরহম পাইসলা বিক্রি করিয়া, তহবন বিক্রি করিয়া ও 6 দিরহম আবার খয়রাত করি লাইলা, গরিবরে দিলাইলা। সুবহানাল্লাহ। তা সাহাবী ওগুলোর দিল এরারে আল্লাহ রসুলের জন্নতর সাহায্য এমনি দিছেন। আমরা যদি ইলা কোনো খেয়াও বাজারে গেছেন মনে করকা পয়সা করে নাই, সুপারি 2 বি লইয়া বা আপনার গড় খানিউনি নাই, আর আইয়া যদি কোন সুপারি বেশিয়া মসজিদ চান্দা দিয়েছে সিমেন্ট 2 ব্যাগ, গড় আর জায়গা পাইবা হচ্ছে কিজাত গাইল শুরু হইব, জোরে গাইলে না আস্তে গাইলেইবা হইবা কিজাত আল্লাহ আস্তে দেওয়া হইলা, গড় নাই খানিয়া তাই মসজিদত সিমেন্ট 2 ব্যাগ দিয়েছে। হ্যাঁ হইবা ইন্দারা কই যায় তাইন খয়রাত করি লাইছন 6 দিরহম। এখন তো আখতা তান দিল আইলো আলির, ইয়া আল্লাহ গড় তো খানি নাই, আর আমি পাইলাম 6 দিরহম আর দিলাইলাম 6 টাকা। আল্লাহর রাস্তা কিতা করতাম, বাড়ির যে চিন্তাত পড়ি গেল, হাঁটিত্রা বড় নিরাই মন বেজার করি। আখতা দেখুন একজন মানুষ সামনে একটা উট লইয়া আইছে। উট লইয়া আসিয়া কইল, আলী তুমি উট একটা লইবা এনে? বলে পয়সা নাই। বলে লইলাও একটা দাম ধরিয়া, আর তুমি বিক্রি করিয়া লাভ বিশেষ করিয়া তুমি নিবাই, আর মূলটা তুমি আমারে দিলাইবাই। বলে দাম কত? বলে অত আর মনে করক্কা। ও আলিয়া কইলা আচ্ছা ইলা পারমো, ইলা জায়েজ আছে ব্যবসা, গরু ছাগল মহিষ উট দুম্বা মুরুখ এটা আপনি বলে আচ্ছা মূর্খও দিলাও আমার 500 টাকা, আমি লাভ যা পাইমো মালিকা যদি দেন ইলা জায়েজ আছে।
আর ইগু যাইজ না একগুড়ে যেমন বাজারও গেলা গিয়ালে মালিকরে কইলা বলে 45-এর উপরে উঠাইবার ক্ষমতা নাই, আর হেনরে কইলা 48 তো দাম হইয়া আসছে বেঠায় দেন না, 50 হইলেও নেও, বুঝাইছে ও 50 হইলে নেও কইয়া ইবা বেটারে দিলা 45, আর হেনরে কইলা পিতা 50 হইলে নো মাঝখানে কত ব্যবসা হইল 5,000 নাই, প্রায় 5,000 4,000 ইগু আবার দুকাবাজি যা মিশাবাদ ওলা যাই যাইবা বলে আবার তোমার ইগু কত উঠিছে বলে 45 উপরে গেছে না, 45 তুমি ভাই ভাইয়ের উপরে যা ভাইমো আমি নিমো, আমি কাস্টমার দেখি আর কইয়া আপনি যদি 47 বিক্রি করি নাও 2,000 নেও গে, এটা আপনার লাগি আমার লাগি যাইজ আছে, কোনো অসুবিধা নাই। সুপারি হক্কা মুরুখ হক্কা ছাগল হক্কা বিক্রি করক্কা যাইজ আছে। হজরতে আলীরে কইলে আলী ওটা তুমি একটা দাম ধরিয়া নেও, লাভ যা পাইবা তোমার আর মূলটা মারে দিলাইবাই। হজরতে আলী উট একটা লইয়া রানা দিছন দাম ধরিয়া, তখন বাজারও নিয়ে বিক্রি করছন এটা 60 দিরহম। সুবহানাল্লাহ, কত বিক্রি করলা? 6 দিরহম থেকে এখন 60 দিরহমর মালিক হয়ে গেছেন গিয়া হজরতে আলী। এখন তো প্রচুর বয়স হয়ে গেছে, খুশি। আরেক মানছে নিল গিয়া, আরেক মানছে কইল আলী ওটা বিক্রি করতে নি বলে হয়, বলে দাম কত বলে অত হইতো বেটা 60 দিরহম দিলিয়া গেছে। 6 দিরহম তাই কইসলা বলে 60 দিরহম আমি দিব, দিলাইছ 60 দিরহম পাইছন, প্রচুর টাকা। প্রথমে যে বন্দায় দিসলা তানোর একটা উট আইয়া কইলা আলী উট তো বিক্রি করিলাইছ বলে হা, বলে তাহলে তুমি আমার টাকাটা দিলা, মূল টাকাটা দিলা। হজরতে আলী মূল টাকা ঘুরাইয়া দিলাইলা, আর বাকি টাকা পাইছো না। আলীর মন বড় খুশ হইছে, প্রচুর মাল আসবাব লইয়া করে গেলা। হজরতে ফাতিমা দেখিয়া খুশি, আলী হাসান আর হুসাইনে দেখিয়া খুশি, খুশি ইবনে হারিসে দেখিয়া খুশি। কইলা অগো স্বামী আপনি একটা বন বিক্রি করিয়া অত সামান কিলা আনলাই? বলে ফরে কইমু গো ফাতিমা তুমি রুটি বানাও, গুস্ত পাক করসান, জলদি করসাইন, তাহলে আমি তোমারে পরবর্তীতে কইম। হজরতে ফাতিমায় সুন্দর করে রুটি বানাইলা, গুস্ত পাক করলা, পাক করার পরে সুন্দর করে গোটা ফ্যামিলি খাইলা। খাওয়ার পরে হজরতে আলী ঘটনাটা তান বিবি তান স্ত্রী ফাতিমার কাছে ঘটনা ভাঙ্গিয়া কইলা ওলা দান করিলা ইসলাম 6 দিরহম, পরে আমারে একজনে উট একটা দিসলা, আবার উটটা বিক্রি করিয়া পাইলাম 60 দিরহম। আল্লাহ আমারে অত বড় ইহসান করছেন আমি বুঝতাম পারলাম না। ফাতিমা উঠিয়া কইলা ওগো স্বামী আমার মনে শান্তি বার না, চলো আমরা আব্বার কাছে যাই গিয়া রাসূলুল্লাহর কাছে গিয়া সেই খবর খান্তা গিয়া পৌঁছাইয়াই। ও আলী আর ফাতিমা গেছন, হাসান হুসাইন সারা গেছন রাসূলুল্লাহর কাছে গিয়া। ফাতিমা ঘটনা ভাঙ্গিয়া কইলা, ও সময় আল্লাহর রাসূলে ফাতিমারে কইলা গো মা ফাতিমা, আলী তুমি জানিয়া রাখো আমার আলিয়ে আল্লাহ রাস্তার মধ্যে দিল কুলিয়া একটা ভিক্ষুক রে গরিব রে সাহায্য করলা, 6 দিরহম খয়রাত করলা। 6 দিরহমর ডবলর সম্পদের মালিক আল্লাহ বানাইছন, 6 এর কারণে আল্লাহ 60 দিরহমর মালিক বানাইছন। ইতা আল্লাহ সারা আলীরে সাহায্য করছেন বলে কিলা। প্রথমে যেন উট লইয়া আইছন এই নই লাগে জিব্রাইল ফরিস্তা, আর যেন উট ইটা কিনিয়া নিছন এই নই লাগে মিকাইল ফরিস্তা। হোক সুবহানাল্লাহ, আল্লাহ সপ্তাহ ভারত উট আনিয়া দিলা ফরিস্তা দিয়া, আরেক ফরিস্তা দি উট লোয়াইলা। 6 টাকার জায়গা 60 টাকার আল্লাহ মালিক বানাইলা। মনে করো 600 টাকার জায়গা 6,000 টাকার আল্লাহ মালিক বানাইলা। ইটা সব আল্লাহ ভারত আসল হইল গিয়া খমক বেশক আল্লাহর রাস্তা দিল কুলিয়া দেওয়ার চেষ্টা করতাম। যার জন্য বিশেষ করিয়া দিল কুলিয়া আল্লাহ রাস্তার মধ্যে যদি আপনি খমক বেশক খয়রাত যদি করেন, গরিব রে অসহায় ব্যক্তিরে যদি সাহায্য করেন, মসজিদ মাদ্রাসা যদি সাহায্য করুন, আল্লাহ আপনার দুনিয়ার জমিন হর ঘাটও সাহায্য করবা। আমি সাহায্য করছি এখান বেশ গফ করার দরকার নাই। আমার আল্লাহ খালি দেখছেন বস হয়ে গেছে গিয়া, আল্লাহ আমারে বড় ধরনের জমিনের মধ্যে বাবা ইহসান করাইবা, সাহায্য করাইবা। তাই আমার বিনম্র অনুরোধ হইল বাবা দুনিয়ার জমিন আমরার মাল আল্লাহ দিছন, আওলাদ দান করছেন, আওলাদ রে আপনারা কাজে লাগান। আপনার আর মাল কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগায়, আওলাদরে সুশিক্ষা শিক্ষিত বানায়, আওলাদকলরে উচিত শিক্ষা দিয়ে গড়িয়া তোলকা। আজকে আমি ওয়াজও দেখছি বেজান বাচ্চান তোর মাথার তকি নাই। আজকে একটা ওয়াজ মহফিল সারা বাচ্চানতে তকি মাথার দিয়া মহফিল আসতে আসলাম। এটা হইল গিয়া গার্জেন টকল সচেতন হইবা আগে দিয়া।
বলে বাবারে তুমি মসজিদও গেলে তকি দিয়া যাইবাই, কোনো মহফিলও গেলে তুমি তকি দিয়া যাইবাই, দোয়ার মহফিল খানকার মহফিল গেলে তকি দিয়া যাইবাই, তকি মাথার দেওয়া এক সুন্নত, আর মজমুআ বড় মহফিল গেলে তকি নেওয়া সুন্নত লগে এক আদব। যেন তকি নিলা না তাই কিন্তু একটা বেয়াদবি করলা। এর লাগে আগামী দিন কোনো মহফিল গেলে সারা তকি দিয়া মাথার মধ্যে যাওয়ার চেষ্টা করবা। কোনো বিবাহের বাড়িত গেলে দেখবা তকি সারার মাথাত আছে, এর মধ্যে দেখবা এক শ্রেণীর এক গুরুর মাথার মধ্যে তকি নাই, ইয়ং জেনারেশনের মাথার বাইরে তকি দিলে আপনার মাথা ছোট হয় না, তকি দিলে আপনার মাথার কোনো কমি হয় না। নবীর একটা সুন্নত খাম আদায় করলা এবং সম্মান মর্যাদা আল্লাহ তোমার জমিনও বাড়াইবা। আগামী দিন কোনো ওয়াজ মাহফিল হইলে সারা বাচ্চান তোরে মা বাবায় আদেশ করবা তকি মাথার দিয়ে যাওয়ার জন্য আদেশ করবা। আওলাদ অকলের সুশিক্ষা শিক্ষিত করবা, উচিত শিক্ষা দেখবা, তাদের আদব শিক্ষা। আপনার আওলাদ যদি 2-3 জন হন কিবা তো একজন বালা হয়। যদি আপনার আখেরাতর জিন্দেগির যদি সুখ শান্তি চান তাহলে উপযুক্ত আলিম এবং হাফিজ বানাইবার চেষ্টা করেন। এমনি 5 জন আওলাদ বড় করছেন, বালিছন মেঘালয়, মিজোরাম, বেঙ্গালোর, চেন্নাই, গেরুজি, হড্ডা, হাজার হাজার টাকা কামাইতরা গাড়ি বাড়ি বানাইছেন, ঠিক আছে, কিন্তু খবর লইয়া দেখবা 5 আওলাদ বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে সারা বছরে একদিন ঈদের দিন গিয়া জিয়ারত করতে পারো, আস্তা বছর জিয়ারত করতে নাই, দোয়া করতে রাব্বির হামহুমা বেশও কইতা নাই, কিন্তু যে আওলাদ রে হাফিজ আলিম বানাইবা হর অক্তর নমাজর পরে কইব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবং জিয়ারত আর না হয় সপ্তাহবারে জুমার দিন আওলাদ যাইব। এর লাগে খালি বাবা দুনিয়া দুনিয়া কইয়া দুনিয়ার লোভ পড়তাম না, আমরা আখেরাতর কিছু চিন্তার দরকার আছে। ভাই মুসলমান, দুনিয়ার জমিন নমাজ পড়ার স্থান হইল গিয়া মসজিদ, আর যে কোনো জায়গার মধ্যে পড়িতে পারবা, কোনো বাধা নাই, জায়েজ আছে, কিন্তু সবথেকে উচ্চ স্থান সম্মানী পবিত্র জায়গা হইল গিয়া মসজিদ। মসজিদের লাগি ভালো ব্যবহার রাখক, মসজিদের লাগি সুসম্পর্ক রাখক। আল্লাহ আপনার দুনিয়ার জমিনে সম্মানী বানাইবা। নবীজির দাদা আব্দুল মুত্তলিবে খুব বেশি আল্লাহর ঘরের খাদেমি খসলা, গোটা আরব দেশে মক্কা নগরে, শুধু শেষ নাই মদিনার প্রান্তরে মানুষ হলে নবীজির দাদা আব্দুল মুত্তলিবরে খুব ভালোভাবে পরিচয় পাইতা। আল্লাহর ঘরের খেদমত করার কারণে আব্দুল মুত্তলিবের সম্মান মর্যাদা আল্লাহ এখানে উঠাইয়া নিছে। আজ পর্যন্ত আব্দুল মুত্তলিবের নাম এখনো পর্যন্ত মিটিছে না। এর লাগি মসজিদের লাগি দিলি মায়া রাখুন, মসজিদের খেদমত করন, যথাসাধ্য মসজিদে সাহায্য করন, কোনোদিন যাতে মসজিদের ক্ষতি করা যাইবা না। যেন মসজিদের ক্ষতি করবার টেকা মারিয়া খাইবা, এক তো ফরর হক জেলা খানেওয়া খাইলে জেলা ক্ষতি, আর মসজিদের হক মারিয়া খাইলে মানুষের বংশ বুনিয়াদ নষ্ট হয়ে যাইব। হয় তান আওলাদ নষ্ট হইবা, নতুবা তান গরিবিয়ে দেখা দিব, তান সম্পদ খাইতে যাইব। এর লাগে মসজিদের হক খাইতে বড় হিসাব বাবা। আল্লাহ খাওয়াক না, আমরা খাই না, সবে খেয়াল করি, ভুলবশত কোনোদিন খাওয়াই যেতাম না। যথাসাধ্য মসজিদে সাহায্য করক, মসজিদের প্রতি দিলে মায়া রাখক। আল্লাহ আপনারে দেরি করতো না, দেখবাই মসজিদের খাদিম হিসাবে গ্রহণ করিয়া আপনারে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহ বানাইলেইবা। সুবহানাল্লাহ। তাই আমার দোয়ার আগে আমি চাইয়ার মসজিদের কিছু কাজও সম্পূর্ণ আছে নিশ্চয় থাকে, আমি আল্লাহর ওয়াস্তে চাইয়ার সৎকা যদি কেউ দেন তাহলে তোরা সৎকা লইমো আর দোয়া করে লইমো। ইনু যত আসন খেওর বেমার আছে, বেমার নিয়তে দেখুয়া সৎকার বদৌলতে মানুষের বেমার আল্লাহ শিফা দে বাবা। এটা বাস্তব ঘটনা, আমি ঘটনা কইলে সময় বেশি লাগবো, খোয়া যাইয়ার না। আপনার কোনো মুসিবত সামনে আছে, কিবা তো মা আসুন বাবা আসুন দুনিয়াত হায়াতর লাগিয়া, কিবা তো মা নাই বাবা নাই, এরা কবরে শুইয়া ছয়, এরার মাগফিরতর লাগিয়া দোয়ার লাগিয়া আপনি বলে 1000টা টাকা দিব, আমি বলে 1000টা আল্লাহর ঘরখানো সাহায্য করবো, কিবা তো আমি 500টা টাকা দিব। এইভাবে একজন ভাই দেখে হক আছেন আল্লাহর ঘরখানো দেনেওয়ালা। একজন ভাইয়ের সর্বপ্রথমে দিলাইছেন 500 টাকা, মাননীয় আনোয়ার হোসেন ভাইয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ আপনার বন্দা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, তান রুজির মধ্যে বরকত দেও, আল্লাহ হায়াতর মধ্যে বরকত দেও। আল্লাহ আনোয়ার হোসেন ভাইয়ের বাইরে দাওয়াত করি, আল্লাহ আপনার বাড়ির আপনি মেহমান বানাও। রাইব আলী সাহেব দিয়েছেন নগদ 500 টাকা, আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। নবী যে ফরমায় সৎকার দিলে আল্লাহ তার মা, নবী যে ফরমায় হায়াত বাড়ে, আল্লাহ মুরব্বী সাহেবের হায়াতর মধ্যে বরকত দেও। আল্লাহ মুরব্বী সাহেবের মা বাপরে মাফ করি দেও, মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গানটে মাফ করিয়া দেও। সাহিব চৌধুরী শাহিল নেন, শাহিল চৌধুরী সাহেব দিয়েছেন 1000 টাকা,
আল্লাহ খাসরি আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার বন্দার রিজেকের মধ্যে বরকত দেও। হবাবার জিন্দগিরে দুর্বর মহকালার রিজেক দি মালামাল করিয়া দেও। আমিন। আব্দুল মুনিম মজুমদার 5,000 টাকা। আব্দুল মুনিম মজুমদার সাহেব 5,000 টাকা। আল্লাহ আব্দুল মুনিম মজুমদার সাহেবের সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দারে আপনি সম্মানী বানাও। আপনার বন্দারে দাওয়াত করিয়া নিয়ে আপনার বাড়ির মেহমান বানাও। আমিন। নিজাম মাস্টার তার স্ত্রী জাহানার বেগম এর লাগি 500 টাকা। নিজাম মাস্টার সাহেবের স্ত্রী জাহানারা বেগম কত? 500 টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দির মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মূর্তি গান্ডে মাফ করিয়া দেও। রুজির মধ্যে বরকত দেও। আমির উদ্দিন লস্কর সাহেব 1000 টাকা। আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তানমার খানদান বাবার খানদানের মূর্তি গান্ডে মাফ করিয়া দেও। রুজির মধ্যে বরকত দেও। বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হক আলাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আমিন। মাশাআল্লাহ। আল্লাহ জাহানারা বেগমে দিছেন 500 টাকা। আরো আল্লাহ মা বই নকলে খুব পাই আর মফিল সারাই খুব না 500 500 1000 কইলাম আমি বেশ কইলাম না। হ্যাঁ 1000 কইগুলি 1000 খুব বালা বালা বেগর 2 দড়াত 2 জনে দর্শন বেটারে মাথান মারি পেলাই ইগিয়ে কয় চিন্তা করেন 8.5 দিব। ইগিয়ে কয় আমি আরো উপরে দিব আমার ভাই। ইগিয়ে কয় আমি ব্যস্তাম না রে তুমি মাইর করো আমি বাজারও যাই আর কি ইতা 850 আর 800 লইয়া এই রে হায় আসল ইতা না সুবারি খুব সুন্দর। আমিও দেখছি আল্লাহ সাইয়া খুব বালা আর বাজার তো টান নানি তার লাগা সুবারি যখন আগে দাম কম আসলো আল্লাহ জিকাইল লইছে। টিপু সুলতান 2000 টাকা। টিপু সুলতান 2000 টাকা। মাশাআল্লাহ। দিলানা নবী গো স্বপ্নে দেখা দিলানা নবী গো একবার দেখা দিলানা নবী গো স্বপ্নে দেখা দিলানা। মা আমিনার কোলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা আমিনার কোলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা হালিমার কোলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলানা নবী গো স্বপ্নে দেখা দিলানা। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলায়। নবী গো একবার দেখা দিলানা নবী গো স্বপ্নে দেখা দিলানা। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলায় না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলায় না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না। নবী গো একবার দেখা দিলায় না। নবী গো স্বপ্নে দেখা দিলানা নবী গো একবার দেখা দিলানা
নবী গো স্বপনে দেখা দিলেন না। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ গুলজার প্রচুর দাওয়াত পাই, সারা রাখতাম পারি না, কিছু দূরের কারণে আমি না করি দিলাই। হো খাটলি ছড়া শাহবাদ কিতা কিতি গাঞ্জা গাউরিয়া জায়গা এখান নাম আছে না? হয় বাপরে বাপ, মনে এক নাম গাঞ্জা গাউরি। আচ্ছা যা, আচ্ছা। আর কিছু আছে ফাঁক মিলে না, আমরা বুকিং হয়ে যায়, প্রচুর ওয়াজ বুকিং হইয়া আসছে, গতিকে আইতাম পারি না। আর আইসি সব শুক্রিয়া আল্লাহর দরবারও। আর বিশেষ করে আপনার সামনে আমি যে আলোচনা যেগুলা করলাম, এর মধ্যে মানুষ মাত্র ভুল হয়, যদি ভুল হয় আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। আর বিশেষ করে আমি যা আলোচনা করছি এর মধ্যে আমরা প্রত্যেকে আমল করতাম, আমলের প্রতি আমরা অগ্রসর হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দয়া এবং মায়া, যে আল্লাহ আমরা জমিন বহুত সুখ শান্তিতে খাওয়াইতরা চালাইতরা, ও আল্লাহ শুক্রিয়া সবে আদায় করক্কা, শুক্রিয়া আদায় করক্কা। আর এখন আমি এক দোয়া করমু সারার লিয়া বকবা, আপনার উঠিবা না, দোয়া বাদে লম্বা সময় পাইবা। অজু ফড়িয়া কমসে কম আজানোর 15 মিনিট পরে জমাত আরম্ভ হইব আমার ধারণা। আর এরপরে নমাজ পড়তে পড়তে যাইব আরো 15 থেকে 20 মিনিট। এর বাদে জাবির হোসেন সব আইসবে, তাই রাস্তা দিনও কত হয়েছে, তাইনও আসলা বাংলাদেশ। আজকে ইয়া ফার হয়েছেন, ও আশ্র রক্ত, আমি আশ্রর বাদে ফোন মারছি, কইসন বর্ডার ফার হইয়া বাড়ির যাইয়া, বুঝাইছে। ও তার লাগে আইতে তোরা হয়তো দেরিও, এখন দাঁড় লই নিছুন, বালা গাড়ি আছে, আইসবা, বেশ দেরি হইতো না, ইতা আধা ঘন্টার লগে লগে পৌঁছে যাবা ইনশাল্লাহ। আর আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ার, খাস করে আপনারা আমার লাগে দোয়া করবো, আমিও দোয়া করবো ইনশাল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ টাইমে পড়াটা বালা, আমরা পড়াইলে প্রায় জায়গা বাদে ওয়াজ বাদে নমাজ প্রায় মানুষে পড়াই না, বুড়া লাগে বাইর দিয়ে ভাত খাই খালি, বুঝাইছেন। এখন আবার প্রধান অতিথি রইজন হিসাবে নমাজ খান পড়িবা, আর এসে যেমনি 10টা বাজবো রানি, আর শিরনি লইবা আল্লাহ আসতে, কোনো আনো শিরনি নাই গিয়াও বাদ দর ভাত খাই আনলে কইবা ইয়া আল্লাহ যে হেরান হয়েছি ওয়াজ শুনিয়াছি, ও শেষ কত রেশা যাইবা। তাহলে নমাজ মাঝখানে আমরা টাইমে বেশিরভাগ পড়াই নেই, প্রায় ওয়াজ হয় নমাজ পড়িল আগে পড়াই যাক, বেশি নমাজ তাখির করা বালা নাই। প্রায় মানুষে নমাজ পড়তে গাফলতি করেন। প্রকৃত যারা নমাজই হয়েছেন এরা রাত 11টা না 12টা হইল নমাজ না পড়লে ঘুমাইতে পারতা না, খাইতে পারতা না, আলি আউ কেউ آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ রাজ্যশ্বর প্রোগ্রাম আপনার বন্দাকলে বড় মেহনত করিয়া তিনি এক মাহফিল আয়োজন করছেন, আপনি কবুল ফরমাও। এই মাহফিলে যতই সাহায্য করছেন টাকা দিয়া, জিনিস দিয়া, বদন দিয়া, আল্লাহ আপনার বন্দাকলের তামাম সাহায্যের সদকা হিসেবে আপনি কবুল ফরমাও। এই মুহূর্তে আপনার বন্ধকলে আল্লাহ 5,000 2,000 1,000 দিয়া আল্লাহ আপনার গড়খানো সাহায্য করছেন, আল্লাহ তামামর সৎকারে আপনি কবুল করো। আল্লাহ তামাম সৎকার সব নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবার দরজারে আপনার বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা আপনার বন্ধকলে আপনারও দেখছি, আপনার হাবিবরে আমরা দেখছি না রে ভাই, আল্লাহ না দেখি আমরা ইমান আনছি। আল্লাহ আল্লাহ আপনার এক নিশান বাইতুল্লাহ শরীফ খানতানি একটা বার সারারে আমরা স্বচক্ষে দেখাও। আল্লাহ আপনার নিশান খানটা দেখলে মনে এক শান্তি এই করে ভাই, আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ নবীজি তো দেখলাম না মদিনার জমিনও শুইয়া আছেন রে ভাই, আল্লাহ নবীজির রওজা মোবারক খানটা দেখলে আমরার মনে এক শান্তি আইব। দারক সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আমরা দূর দেশ ইন্ডিয়ার জমিনও জন্ম নিলাম করি, আমরা মক্কা মদিনা দেখাইতে নানি রে ভাই, আল্লাহ গুনাহগার হকলে ভিক মাঙ্গার আল্লাহ নেক মাহফিল আল্লাহ আমরা সারারে আপনি দাওয়াত করে আপনার বাড়ির মেহমান আপনি বানাও রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকে নেক মাহফিলের ওসিলা খাস করে আমরারে মাফ করিয়া দেও আল্লাহ, আমরারে মাফ করো, আমরার মাই আর বাবারে মাফ করিয়া দেও।
আমরার মাই বাবা যাদের নাই কবরবাসী আল্লাহ আপনার কবরবাসী মাই বাবার কবর গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ খাস করে আমরা বেমারি ওগুলোর বেমারটি আপনি শিফা দান ফরমাও আল্লাহ। যত বাড়িয়ে করে মা বই নকল আছেন অনেক বেটা মানুষ আছেন আল্লাহ তামামর বেমারটি আপনি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। এই মুহূর্তে যত বন্ধ হলে সাহায্য করছেন মসজিদের ঘরখানো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলে দুনিয়া এবং আখেরাত হর ঘাটো আপনি সাহায্য খান্তা করিও। যারা অভাবগ্রস্ত দিতে পারছেন না ইয়া অকাত নাই আল্লাহ তা মানুষের গরিবী হালতরে দূর করবাও রুজির মধ্যে বরকত দাও। যারা যুবক ভাইয়ের বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখি রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার মুসলমান আওলাদ রে মধুরি গাঞ্জুরি ডাক সেবনকারী আপনি বানাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা স্কুল কলেজ ফরিত্রা মাদ্রাসা ফরিত্রা তরফে না ইয়ত করবাও খাস করে আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ। আল্লাহ রবা আপনার কাছে ভিক মাঙ্গের আপনার ভারতের জমিন খানো আপনি শান্তি দান হরইয়া আল্লাহ। আল্লাহ আমরা সংখ্যালঘু মাইনরিটি মানুষ রে ভাই আল্লাহ। আল্লাহ আপনি আমরারে জমিন কোনো সময় আপনার মাথা কান্তা যে স্যার সামনে নিচু করিও না রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ খাস করে মহল্লার তামাম বন্ধকলরে মাফ করিয়া দেও। গরিবী হালাত দূর ফরমাও রিজেকের মধ্যে বরকত দেও। আল্লাহ যারা ব্যবসায় বাণিজ্যের মধ্যে জড়িত আছেন তরফ এনায়েত ফরমাও। লক্কানা বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইনকলর মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমদার মৌতের সময় খানো ইমানি মৌত নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমদার মৌত খানতে ইমানি নসিব করিও। মরণের পরে আমদার লাগি দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন দাইমাতাম মাকবুলাতান تؤدي بها عنا حقه العظيم وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين. السلام عليكم ورحمة الله.